হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাইটিংয়ে একদম রাঙানো আর ঋদ্ধিষের রিসেপশন পার্টিটা। তো এই ভিডিওটা অনেক আগেই আমার দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। আর আজকে এমন একটা স্পেশাল দিন, তাই ভাবলাম আজকে ভিডিওটা না দিলে একদমই নয়। আজ হলো ঋদ্ধিষের একটি বছর পূর্ণ। তো সেই একটি বছর পূর্ণতার জন্য ভাবলাম আমার ছেলেটা তো এত বড় হয়ে যাচ্ছে, তো 6 মাসের ভিডিওটা, 6 মাসের যে অন্নপ্রাশনটা করা হয়েছিল সেটা এখনও দিলাম না। তো মানে নিজের কাছে নিজে খুবই লজ্জিত আজকে আমি। তাই ভাবলাম না, ছেলেকে স্পেশাল দিন হিসেবে এটা গিফট করাই যায়, তাই না? আর তোমাদেরকেও সাথে সাথে শেয়ার করি যে ঋদ্ধিষের অন্নপ্রাশনটা, রিসেপশনটা ঠিক কীরকম হয়েছিল। এখানে দেখো ঋদ্ধিষণা আমার পাশে ভয়েসটাও দিতে দিচ্ছে না। তো আমি আজকাল ভিডিও এই কারণেই করি না, যদিও মানে ঋদ্ধিষ এখনও অনেকটাই ছোট। তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা ঠিক কীরকম হয়েছিল। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমাদের এই ডেকোরেশনটা। যতটুকু মানে মানে কি বলবো, একা মানুষ তো সবটা চারিদিক দেখতে পারিনি। তো যাই হোক, এখানে যতটুকু পেরেছে ওরা নিজেদের মতো করে দিয়েছিল। তো এইখানে বসার জায়গাটা করেছে, আর এখানটাই মানে এখানটা না, সেলফি জোনটা তো আলাদা, তোমরা দেখতেই পেলে প্রথমে। তো এই দিনের ব্যাপারটা হয়েছে কি, মানে অনেক রাত হয়ে গেছিলো আমার এখানে আসতে আসতে। তো আমার ছেলে সারাদিনই মোটামুটি খুব ভালো সময় দিয়েছিল, তো তার জন্য ও পরে রাতের দিকে একটু খুব ক্লান্ত হয়ে গেছিলো। আর ও ভালো করে মানে পারমিট দিচ্ছিল না, মানে একটু কান্নাকাটি করছিল, বাচ্চাদের যেটা আর কি স্বভাব। তো ও কিন্তু সারাটা দিন খুব ভালো করেই সবাইকে সময় দিয়েছে, খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলো মিটেছে। কিন্তু তারপর থেকে ও এতটাই ক্লান্ত হয়ে গেছিলো, মানে আমাকে আর ছাড়বে না। তো এখানে দেখতে পাচ্ছ স্যাক্সিফোনের ব্যবস্থা করা হয়েছিল, আর ইনি মানে খুব সুন্দর স্যাক্সিফোন বাজান, এত ভালো লেগেছিল। আর আমরা এতটাই মানে কি বলবো, এতটা দেরি হয়ে গেছিলো, মানে এগুলো আর ভালো করে উপভোগ করতে পারিনি। এমনকি অনেক অতিথি যারা এসেছিলেন, অনেকে তো মানে আমার সাথে দেখা না করে চলে গেছেন। মানে কি বলবো, শীতের দিন ছিল, সেটা অঘ্রাণ মাসের দিন, বুঝতেই পারছো। তো সেই দিনে আর তো ঠান্ডার দিনে যখন মানে কি বলবো, সবাই একটু চাই বাড়িতে একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে গরম হতে, তাই না? বেশিক্ষণ মানে একবার খাওয়া হয়ে গেলে বাঙালির আর কি, আমরা বাঙালি যেহেতু একটু এই ব্যাপারটা খুবই বেশি। তো খাওয়া দাওয়ার পরে একটু সবাই মনে হয় যে একটু রেস্ট নিই, আর ভালো লাগে না তখন, আর শরীরটা ছেড়ে দেয়। কারণ সারাটা দিন সবাই মোটামুটি আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততাই তো জীবন আমাদের, তাই না? তো এখানে সবাই বলছিল খুব সুন্দর আয়োজন করা হয়েছে, সবার নাকি খুবই ভালো লেগেছে। আর আমাদের মানে যতটুকু আমরা পেরেছি আমাদের মনের মতো করে করার চেষ্টা করেছি। তো সবাইকে তো আর সব রকমভাবে জানি না আনন্দ দিতে পেরেছি কিনা, তবু চেষ্টা করেছি। আর আমি মানে বলছি না, তো ছেলে এতটাই ডিস্টার্ব করছিল, তাতে করে সাজতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। মাত্র 1 ঘন্টার মধ্যে আমাকে সাজিয়েছে, আর তার আগে সৃজিতাকে সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি সাজতে সাজতে সেই মুহূর্তটাই সবাই আর কি, মানে আমাকে তো তখন পায়নি, তখন সৃজিতা ভাইকে নিয়ে ওই সবার সাথে আর কি ছবিগুলো তুলছিল। আর এখানে সবাই নিজেদের মতো করে ছবি টবি সবাই তুলছিল। আর এখানে সৃজিতার বান্ধবী কিন্তু ওইগুলো দেখতে পেলে। আর এখানে ঋদ্ধিষণা দেখেছো কীরকম ড্রেস পরেছে? ঋদ্ধিষ আর ঋদ্ধিষের পাপা একই কিন্তু পরেছে, ধুতি পাঞ্জাবি, আর একই কালারের কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পাশে এক জামাইবাবু আর এক দিদিভাইকে নিয়ে ছবি তুলছে, ততক্ষণেও কিন্তু আমি এসে পৌঁছোইনি। আমি কিন্তু জিজ্ঞেসে করছিলাম অনেকেই মানে অনেকের সাথে দেখা হলো না, খুব খারাপ লাগলো। তো যাই হোক, এখানে দিদিভাইয়ের ভাইয়ের মানে মেয়ে আর কি, আর ভাইয়ের বউ, সবাই আর কি, মানে আমাদের যা হয় সম্পর্কে, তো ওনারাও এসেছিলেন। এখানে আমার মামার মেয়ে, তো এরকম অনেকেই আর কি এসেছেন। তো কি বলবো, তো খুব খারাপ লাগছে, অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি আজকে। আর তবে আর একটা জিনিস কিন্তু ভেবে খুব ভালো লাগছে যে হ্যাঁ, আজকে এমন একটা স্পেশাল দিন, আমার ঋদ্ধিষণার 1 বছরে পূর্ণতা পেল। তো তোমরা আশীর্বাদ করো
আর এখানে একটা কথা বলে দিই, এখানে আমার ছোটো মামি আর মাঝখানে বসেছিল যেটা আকাশি কালারের শাড়ি পরা, ওটা আমার মা। তো যাই হোক, ঋদ্ধিসের একটা জিনিস খুব ব্যাড লাক বলবো, তো ওর ঠাকুরদা আর ঠাকুমা নেই আমাদের মাঝে আজকে। তো এটা আমাদের জন্য খুবই দুঃখের একটা বিষয়। তো আমরা খুবই মিস করছিলাম আজকের এই দিনটায়। ওনারা থাকলে হয়তো আরও অনেক অনেক খুশি হতো, আমাদের থেকে হয়তো আরও অনেক বেশি আয়োজন হয়তো করতে বলতো নাতির জন্য। তো যাই হোক, এই জায়গাটা আমরা খুবই মানে একটা ভারাক্রান্ত এই জায়গাটায়। তো তাছাড়া আমার মা বাবা ছিলেন, আর আমার দাদা বৌদি মেয়ে ছেলে দাদার, তো ওরা আসতে পারেনি, ওরা কর্মসূত্রে উড়িষ্যাতে থাকে। তো সেই জন্য ওরা আসতে পারেনি, ওটা মিস করেছিলাম আমরা ভীষণভাবে। আর সব অনেক আত্মীয় মানে দিদি ভাইরা অনেকে এসেছিলেন, মামা মামি, মানে সেই তার পাপার তরফ থেকে, আমার তরফ থেকে, তো আর বন্ধু বান্ধব পাশের সবাই আর প্রতিবেশী, তো সবাইকে মোটামুটি কাছে পেয়েছিলাম আমরা। তো যাই হোক, এভাবেই আর কি আমাদের আনন্দের মুহূর্তগুলো কাটছিল খুব সুন্দরভাবে। আর সেই দিনটা কি বলবো, এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেছে, কিভাবে দিনগুলো চলে যায়, তাই না? বেশ অনুষ্ঠান আসবে, এটার কিন্তু একটা আলাদাই মজা, কিন্তু আসা মানেই চলে যাওয়া। তো যাই হোক, এখানে দেখো ফটোশ্যুট হচ্ছিল শ্রীতার পাপা আর শ্রীতার। তো কেমন করে শ্যুটগুলো করছিল, আমি বোধহয় ততক্ষণেও এসে পৌঁছয়নি। দেখো কত সুন্দর মায়ের মতো করে কেয়ারিং করছে দিদিয়া ভাইকে। তো এটাও কিন্তু শ্রীতার কিন্তু একটা বান্ধবী। তো এই বান্ধবীটা এসেছিল, বান্ধবীর মা, এই দেখো বান্ধবীর মাকে দেখতে পাচ্ছ, ভীষণ গর্জিয়াস, ভীষণ সুন্দর, তাই না? আর এখানে দেখো আমার বড় মামার দুই মেয়ে, মাঝখানে যে দুটো ওটা, আর মামির আর কি দুটো আর কি ভাইয়ের, মানে ভাইয়ের ছেলের আর কি বউ। তো এই আর কি, জানি না আমি কতটুকু কি গুছিয়ে বলতে পারছি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো একটু একটু সেগুলো তুলেছিল। তোমাদেরকে তো বলেছি আমাদের যে ভিডিওটা করা হয়েছে সেই আমার খুব একটা পছন্দ হয়নি। তো যেরকম আমি সিনেমেটিক চেয়েছিলাম সেরকমটা আমি পাইনি। তো যেরকম আর কি দিয়েছেন ক্যামেরাম্যান, আমি সেটাকেই তোমাদের যতটুকু পারলাম কিছুটা এডিট করে দেওয়ার চেষ্টা করলাম। এটা আমার ইউটিউব চ্যানেলে যেন সারা জীবন একটা স্মৃতিস্বরূপ থেকে যায় সেই জন্য। তবে হয়তোবা এই ভিডিওগুলো একটু এডিট করে ক্যামেরাম্যানকে বলা হয়েছে যে একটু আবার আপডেট করে, মানে সিনেমেটিক কিছু একটা চিন্তাভাবনা করে দিতে। তো জানি না কতটা কি সম্ভব, একবার যে জিনিস হয়ে যায় সেটা কি আর সম্ভব হয় বলো তো? তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা মাঝখানে এসে সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রান্না। তো সবাই খুব খুশি হয়েছে। তো এই যে এতক্ষণে দেখো আমাকে দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর এখানে সোমাদি, সীমাদি, তো এই দিদিভাইরাও এসেছেন। আর এখানে এতক্ষণ পরে আমি সেজে এসেছি, তো আমাকে কেমন লাগছে বলো? আমিও কিন্তু মানে কি বলবো, কিন্তু বলে ফেলছি কথাটা, মানে ম্যাচিং কিছুটা করেছিলাম। দেখো আমি সৃজিতার পাপা আর আমাদের ঋদ্ধিসোনা, তো কিছুটা ম্যাচিং করে ড্রেসটা পরেছিলাম। আর এই দেখো আমার আর সৃজিতার মাঝখানে কিন্তু আমার বান্ধবী আছে। আমি জানি আমার এই বান্ধবীটা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা আমি এতদিন কেন দিচ্ছি না সেটা কিন্তু আমার এই বান্ধবীটা বারে বারে বলেছে, কেন দিচ্ছিস না তুই এই ভিডিওটা। তো যাই হোক, আমি দিলাম চন্দনা, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস আর বলিস কেমন হয়েছে, ঠিক আছে? আমাদের আন্টিও আছে এখানে এর মাঝখানে, আর এখানে সুমিতা আছে, আর কৌশিক, তারপরে আর একটা সুমিত, আরও সবাই আছে। আর আমাদেরকে যারা সাজিয়ে তুলেছে তারা দেখতে পাচ্ছ, সুমিতদা আছে সৃজিতার পাশে, তার পাশেই আর কি শুভেন্দু, আর এইদিকে পাশে ছিল অসীম। তো ওরা দুজনাই আমাকে সৃজিতাকে, এমনকি সৃজিতার পাপাকেও, এই যে এরা দুজনা, ঠিক আছে, শুভেন্দু আর অসীম, এরা দুজনেই কিন্তু আমাদেরকে সাজিয়ে তুলেছে আজকে। আমাদেরকে যদি কিছুটা দেখতে ভালো লাগে, মানে পেতনি থেকে কিছুটা শাগনি করে তুলে থাকে, তাহলে কিন্তু সবটাই ওদের ক্রেডিট আর কি। তো
তো যাই হোক, এই দেখো সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম, কারণ আমার সাথে তো কারোর সেরকমভাবে ছবি তোলা নেই, তাই আমি সবাইকে ডেকে ডেকে, আমি তো আর জানছিলাম না কে মানে কেউ ছবি তুলেছে কিনা বা কিছু, এগুলো তো একটা স্মৃতিস্বরূপ, এত কিছু করা তো সবটাই একটা আনন্দ স্মৃতি, আর মানে সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে, তাই না? তো এই দেখো আমার বান্ধবীটা, তো ও এত আমাদের সাথে সাথ দিয়েছে কি বলবো, আমরা যতক্ষণে খাওয়া দাওয়া করেছি ও সেই ততক্ষণে লাস্টে খাওয়া দাওয়া করেছে। ও অনেক কষ্ট করে একা একা এসেছে, অনেকটা দূরের থেকে, আর অন্যান্য বান্ধবীরা আসতে পারেনি, তো সেটাও খুব খারাপ লাগছিল। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। এবারে তোমাদেরকে বলবো আমাদের খাবার মেনুতে কি কি হয়েছিল। প্রথমেই হয়েছিল, প্রথমে স্যালাড দেওয়া হয়েছিল, তারপরে ডাল মাখানি, তারপরে হিঙের কচুরি, তারপরে ফ্রাইড রাইস, তারপরে ছিল চিকেন হারিয়ালি মশলা, তারপরে চিপস, ভেজ ডাল, রাইস আর মাটন। যে মাটন খাবে মাটন, না হলে হচ্ছে পনিরের, যে নিরামিষ খাবে একদম পনির ব্যবস্থাও ছিল, আর মাছেরও ব্যবস্থা ছিল। তো যে যেটা খাবে আর কি, সব রকমই ব্যবস্থা করা ছিল। আর তারপরে চাটনিটা কিসের সেটাও আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি, মনে হয় আমের ছিল যথাসম্ভব। আর মিষ্টি ছিল মনে হয় 2 রকম, আর ছিল আইসক্রিম। তো এটাই মেনু। তো এতগুলো দিন পার করে দিয়েছি, মানে কি হয়েছিল সেটাও আমি এখন বলতে গিয়ে মানে কেঁপে যাচ্ছি। তো যাই হোক, খুব বাজে একটা ব্যাপার। তো সবাই খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল। আর সত্যি কথা বলতে যে রান্নাটা করেছিল সেটা হচ্ছে আমাদের এক জামাইবাবু, ভীষণ সুন্দর রান্না করে, শুভম ক্যাটারার। তো ভীষণ সুন্দর রান্না করে, এর আগেও খেয়েছি, আজকেও বলতে মানে আমার ছেলের অন্নপ্রাশনেও খেয়েছি, ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা মানুষ ভীষণভাবে মানে প্রশংসিত করেছেন জামাইবাবুদেরকে। তো কি বলবো, তোমরা যদি মনে করো তাহলে যোগাযোগ করতেই পারো। আর যারা এমনি খাবার পরিবেশনা করেছে, তোমরা তো দেখতেই পেলে, ওখানে লেখা ছিল, ওরাও খুব সুন্দর পরিবেশনা করেছে। আমরা কিন্তু আলাদা আলাদাই মানুষ রেখেছিলাম, আর যেহেতু একা মানুষ তাই আমরা সব কিছু আলাদা আলাদা কেটে কেটে নিজেরাই ব্যবস্থা করেছিলাম, যেমন ডেকোরেশন আলাদা, প্যান্ডেল আলাদা, লজ আলাদা, তারপরে যারা পরিবেশনা করবে খাবার সেটার জন্য আলাদা মানুষ, সব কিছুই আমরা আলাদা আলাদা ব্যবস্থা করে কেটে কেটেই করেছিলাম। তো এই দেখো আমরা সবার শেষে খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আমি এই যে জামাইবাবুর কথা বলছিলাম, শুভম ক্যাটারার, কিন্তু এই ক্যাটারারটা কিন্তু এটা কিন্তু নাম, মানে ওই জামাইবাবুদের আর কি যে রান্না করে, ও জামাইবাবুদের ক্যাটারিংটা আমরা নিইনি, কিন্তু এটা আলাদা ক্যাটারিং নিয়েছিলাম। আর এই জামাইবাবুদের কিন্তু নিজস্ব ক্যাটারিং মানে সিস্টেমটাও কিন্তু আছে, মানে রান্না ক্যাটারিং সবটাই কিন্তু আছে, পরিবেশনা করতে বললে করবে ওনারা, মানে সেরকম সিস্টেম করে। আমরা তো সেটা করিনি, আমরা আলাদাই ক্যাটারিংয়ের জন্য আলাদা মানুষ রেখেছিলাম, আর রান্নার জন্য রেখেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু তো আনন্দ ফুর্তি একটু থাকে, তাই না, লাস্ট মুহূর্তে। তো এই দেখো দাদু ভাই আর দিদুনের সাথে দেখতে পাচ্ছ নাতনির একটু ফটোশ্যুট হচ্ছে। এটা হলো আমার বাবু, অনেকক্ষণ পরে দেখতে পেয়েছো, কারণ বাবু এতটাই ব্যস্ত, আর অনেকটা মানে কি বলবো, সারাক্ষণ মানে ওই দিকটা খাবারের দিকটা সামলানো, বুঝতেই পারছো একা মানুষ, বাবু এসেছিলো তাই অনেকটা মানে আমাদের হেল্প হয়েছে। তো মা তো আমার সাথে দিকটা খুবই দেখেছে, কারণ আমি শেষে মানে ঋদ্ধিষকে নিয়ে ব্যস্ত ছিলাম, ভালো করে কিছু দেখাশোনাই করতে পারিনি। আর সবাই কিন্তু প্রচণ্ড হেল্প করেছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে, আর আনন্দ ফুর্তিতে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। তো শেষে যে আমাদেরও একটু ফটোশ্যুট হয়ে গেল, কারণ আমাদের বিয়ে হয়েছিল অনেক দিন হয়ে গেল, তাই সবাই একটু মানে বিশেষ করে ক্যামেরাম্যান ভাইরা ওরাও একটু করছিল, মজা করছিল, বলছিল চলো ফটোশ্যুট করেই নাও একটু। তো তাই সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। থাকুক সারা জীবন, এগুলোই তো স্মৃতি, তাই না, আর জীবনে আর কী বা আছে। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর আমার ছেলেও দেখতে পাবে এই ভিডিওটা।
তো সারা জীবনকার মতো এটা একটা স্মৃতিস্বরূপ হয়ে থেকে গেল, তাই না? তো চলো আজকের এই দিনে শুভ জন্মদিনে আমার সোনাকেও হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি। এরপর থেকে জন্মদিনের ভিডিওটা দেখতে পাবে, আর তারপরে 1 বছরের পর ঋদ্ধিষকে তোমরা দেখতে পাবে, তাই না? 1 বছর পর বলতে গেলে মানে অন্নপ্রাশনের ভিডিওটা তো দেখতে পাচ্ছ, এরপর থেকে 1 বছরের ঋদ্ধিষকে তোমরা দেখতে পাবে। তো চলো ভালো থেকো, আর আমাদের বোম্বা সোনাকে কি বলবো আশীর্বাদ করো। ঋদ্ধিষের ডাকনাম বোম্বা, আর ওর দিদি আর তো ফুসফুস, আমার তো হাওয়া, ওর পাপার হৃৎপিণ্ড। তো তোমরা যদি আজকে আমাদের ফেসবুক পোস্ট দেখো তাহলে সেখানেও তোমরা এরকমই দেখতে পাবে। তো মানে এতটাই আমাদের মধ্যে একটা মানে ও ছাড়া আমরা অপরিপূর্ণ ছিলাম, ও এসে আমরা পরিপূর্ণতা পেলাম। তো যাই হোক, আমার ছেলে মেয়ে সবার জন্যই তোমাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আমার মেয়েকেও তোমরা আশীর্বাদ করো, ছেলেকেও আশীর্বাদ করো, ওরা ভালো থাকুক, আমাদের আয়ু ওদের হোক, এটাই বলবো। আর কি বলবো, আর কিছু বলার নেই, ভাষা নেই, তবে এটুকুই বলবো আমার ছেলে তো বড় হয়ে দেখতে পাবে। হ্যাপি বার্থডে বাবা, তুমি অনেক বড় হও জীবনে, আমার আশীর্বাদ সারা জীবন থাকবে। জানি না আমি কতদিন আছি, আমরা কতদিন আছি, তবে তুমি তো তোমাকে থাকতেই হবে। আর ভালো মনের মতো মানুষ হও, এটুকুই প্রার্থনা। অনেক বড় হও, সবার পাশে থাকো, পাশে দাঁড়াও। তো অসহায়ের সঙ্গে সঙ্গী হও, এইটুকুই বলবো। এটাই আমার আশীর্বাদ, আমাদের তরফ থেকে আশীর্বাদ। আর তোমরাও সত্যি আমাদের সোনাটাকে আশীর্বাদ করো। তো চলো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আমার সোনা বাবানের সিনেমেটিক তো করতে পারিনি, তো এই অন্নপ্রাশনটা। চলো টাটা, শুভরাত্রি।